আপনি কি জানেন প্রায় 1 শতাব্দী ধরে 200টি জাহাজ 100টি প্লেন সমুদ্রের একটি জায়গাতে এসে গায়েব হয়ে যায়। বলা হয় নাকি এটি সমুদ্রের সব থেকে অভিশপ্ত জায়গা, আর এই জায়গাটির নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এইখানে এমন কি আছে যে বিজ্ঞানীরাও দেখে অবাক হয়েছেন। আর আপনি যদি কখনো পৃথিবীর ম্যাপে বারমুডা ট্রায়াঙ্গেলের খুঁজে বার করার চেষ্টা করেন তাহলে কিন্তু তা পাবেন না। আমরা ম্যাপেতে যে বারমুডা ট্রায়াঙ্গেলকে পয়েন্ট করি ওটা হলো শুধুমাত্র একটি অনুমান। ওয়ার্ল্ড ম্যাপে কিন্তু এই ট্রায়াঙ্গেলের পয়েন্টকে সেভাবে কেউ সহমত পোষণ করেননি। এই ট্রায়াঙ্গেল নাকি 1.3 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অথবা 5 লক্ষ স্কোয়ার মাইলের মধ্যে পড়ে। মানে হলো জাপানের আয়তনকে ডবল করলে যতটা হবে তাই এই বারমুডা ট্রায়াঙ্গেলের আয়তন। সর্বপ্রথম আমেরিকার লেখক ভিনসেন্ট হেইস ক্যাটিস 1964 সালে আর্গোসি ম্যাগাজিনে ত্রিভুজ শেপটিকে বারমুডা ট্রায়াঙ্গেল নামে উল্লেখ করেন। এই ট্রায়াঙ্গেলটি শুরু হয়েছে বারমুডা দেশ থেকে, আমেরিকার মায়ামি ফ্লোরিডা হয়ে প্রিয়রিকা পর্যন্ত বিস্তৃত, এবং এইখানেই রয়েছে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান, দ্য মিলওয়াকি ডেপথ। বলা হয় নাকি এটি এতটাই গভীর যে 11টি পরপর বুর্জ খলিফাকে সাজিয়ে রাখা যাবে। এখানে এসে যে সমস্ত জাহাজগুলি হারিয়ে গেছে তার বেশিরভাগই খুঁজে পাওয়া যায়নি, আর হাতে গোনা যে কটা জাহাজ খুঁজে পাওয়া গেছে তা গবেষকরা গবেষণা করার পর দেখেছেন এগুলি হারিয়ে যাওয়ার পিছনে কোনো লজিক নেই। 5ই ডিসেম্বর 1872 খ্রিস্টাব্দে একটি জাহাজ অ্যাজোরেসে উপকূল 400 মাইল দূরে যাত্রা শুরু করে। যাত্রার মাঝে ডেভিড মোরহাউস ও জাহাজে থাকা অন্যান্য ক্রু মেম্বাররা দূরের দিকে দেখেন একটি জাহাজকে যেতে। এই জাহাজটিকে তারই বন্ধু বেঞ্জামিন ব্রেকস নিউ ইয়র্ক থেকে জেনোয়া নিয়ে যাচ্ছিল, এবং জাহাজটির নাম ছিল মেরি সালেটস। এই জাহাজটির যাত্রাপথে বারমুডা ট্রায়াঙ্গেল পড়েছিল। ক্যাপ্টেন মোর যখন এই জাহাজটিকে সিগন্যাল পাঠায় তখন জাহাজ থেকে কোনো উত্তরই আসে না। উত্তর না আসার কারণে কিছু ঘন্টা ওয়েট করার পর জাহাজের সামনে যান এবং গিয়ে ক্রু মেম্বারদের ওই জাহাজটির মধ্যে পাঠান। তারা ওই জাহাজের মধ্যে গিয়ে দেখে যে ওই জাহাজটির মধ্যে যে ক্যাপ্টেন বা ক্রু মেম্বাররা ছিল তাদের ফ্যামিলিরা ছিল, তাদের মধ্যে কেউই ওই জাহাজটির মধ্যে নেই। আছে শুধুমাত্র একটি খাঁচায় ক্ষুধার্ত পাখি, সে চিৎকার করে চলেছে। কিন্তু জাহাজের বাকি সমস্ত জিনিস ঠিক আছে, এমনকি জাহাজের 6 মাসের খাবারও মজুদ ছিল না শুধু জাহাজের মধ্যে থাকা মানুষগুলো। ওই জাহাজে কিন্তু জলদস্যুদের আক্রমণের কোনো চিহ্নও ছিল না। যেখানে একজন ক্যাপ্টেন মাঝ সমুদ্রে অতিরিক্ত ঝড়ের মুখে পড়লেও কখনো জাহাজ পরিত্যাগ করে পালিয়ে যায় না, সেদিন ওই ট্রায়াঙ্গেলে কি এমন দেখেছিল যে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল? আজ পর্যন্ত এটি একটি রহস্য হয়েই রয়ে গেছে। 1944 সালেও এই জাহাজের সাথে একই ঘটনা ঘটেছিল। আমেরিকার রবিকান নামে একটি জাহাজ কিউবা থেকে হাভানা যাচ্ছিল। সেই জাহাজটিরও যাত্রাপথে পড়েছিল বারমুডা ট্রায়াঙ্গেল। যেতে যেতে হঠাৎই জাহাজটি হারিয়ে যায়। প্রায় 1 মাস ধরে খোঁজার পর ইউএস নেভিরা খোঁজ পায় জাহাজটিকে ফ্লোরিডার কাছে দেখতে পাওয়া যায়। এটি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ে। এরপর এই জাহাজে ফোর্স পাঠানো হয়। তারা গিয়ে দেখে যে জাহাজের মধ্যে আগের মতোই সব কিছু অক্ষত আছে, কিন্তু নেই শুধু ওই জাহাজে থাকা 300 জন যাত্রী যারা ওই জাহাজের মধ্যেই ছিল। তবে একটি কুকুরকে পাওয়া গিয়েছিল। ওই কুকুরটি জাহাজের ডেকের মধ্যে ঘোরাঘুরি করছিল। দেখে মনে হচ্ছিল যে কোনো কারণবশত ওই জাহাজের সমস্ত যাত্রী একে একে সবাই কোনো না কোনো কারণবশত জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। আরও ঘটেছিল 1925 সালে এসএসএস অটোপক্সি সাউথ ক্যারোলিন থেকে হাভানা কিউবার দিকে যাত্রা করে। ওই পথেই ছিল বারমুডা ট্রায়াঙ্গেল, কিন্তু জাহাজটি কোনো দিনই নিজের গন্তব্যে পৌঁছায়নি। 1980 সালে জাহাজের ধ্বংসাবশেষটি পাওয়া গিয়েছিল গভীর মরুভূমির মধ্যে। এটিও ছিল একটি আশ্চর্যজনক ঘটনা। 2020 সালে জানুয়ারি মাসে মারিন
বায়োলজিস্টরা কনফার্ম করেন এটাই ছিল সেই হারিয়ে যাওয়া জাহাজটি। বারমুডা ট্রায়াঙ্গেলে কিন্তু শুধুমাত্র সমুদ্রেই নয়, আকাশপথেও আতঙ্ক ছড়িয়ে রেখেছে। পাইলটরা কিন্তু এর উপর দিয়ে যেতে রীতিমতো ভয় পান। 1945 সালে 5ই ডিসেম্বর 5টি টর্পেডো বুমবারে ঊর্ধ্বতন কর্মকর্তারা 14 জন ক্রু মেম্বারদের নিয়ে যাত্রা শুরু করেন। এটা চলছিল ট্রেনিং মাত্র 3 ঘন্টার। ওই 3 ঘন্টায় 13 মিনিট ওড়ার পর তাতে প্রবলেম দেখা দেয়। প্লেনের লিডার চার্লস কার্লস টয়লর রেডিওর মাধ্যমে খবর পাঠান, ওইখানে ওয়েদার ভীষণই খারাপ হয়ে গেছে, কম্পাস ঠিকঠাক কাজ করছে না এবং বাকি যে 4টি প্লেন আছে তাদের পাইলটদের সাথে যোগাযোগও করা যাচ্ছে না। এটাই ছিল এই প্লেন থেকে পাঠানো শেষ বার্তা। তারপর এই 5টি প্লেনকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওই 5টি প্লেনকে খোঁজার জন্য যে 2টি প্লেন পাঠানো হয়েছিল তার মধ্যে থেকে আবারও একটি প্লেন হারিয়ে যায়। আর অবাক করার মতো বিষয় হলো ওই হারিয়ে যাওয়া 6টা প্লেনের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। গবেষকরা বলেন কম্পাস কাজ না করার কারণেই প্লেনগুলি দিক হারিয়ে ফেলে এবং প্লেনের ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে সমুদ্রের মধ্যে তলিয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও একটা প্রশ্ন রয়েই যায়, তাহলে রেস্কিউ প্লেনটির কী হলো আর কোথায় বা হারিয়ে গেল? এর উত্তর কারোরই জানা নেই। 1970 সালে 4ই ডিসেম্বর ব্রুস গার্নান ও তার বিজনেস পার্টনার অ্যান্ড্রোস আইল্যান্ড থেকে মায়ামির দিকে যাচ্ছিল। ওই গন্তব্যস্থলে পৌঁছাতে 90 মিনিট মতো সময় লাগে। প্লেনটি যখন বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করে তখন তিনি দেখেন যে মেঘের তৈরি একটি চোঙের মতো পথ। যত এগোতে থাকেন মেঘ ততই বাড়তে থাকে। একটা সময় গিয়ে কালো মেঘ দেখতে পান আর তারপরেই মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাতে দেখতে পান। উনি ভেবেই নিয়েছিলেন এই বিদ্যুৎ আর বজ্রপাতেই হয়তো উনি মারা যেতে পারেন। তখনই হঠাৎ করে এক ধাক্কায় মেঘের বাইরে বেরিয়ে আসেন এবং ল্যান্ড করেন মায়ামি এয়ারপোর্টে। তিনি দেখেন এই পুরো রাস্তাটি আসতে যতটা ফিউলের প্রয়োজন হয়েছিল তার অর্ধেকই খরচ হয়েছে আর সময় লেগেছে 47 মিনিট। কিন্তু উনি যে কীভাবে এত তাড়াতাড়ি নিজের গন্তব্যস্থলে পৌঁছালেন সেই রহস্যের সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে রয়েছে বিভিন্ন গবেষকদের মতভেদ। যেমন সমুদ্র গবেষকরা জাহাজ ডুবে যাওয়ার কারণ হিসাবে রোগ ওয়েভকে দেখান। রোগ ওয়েভ হলো সমুদ্রবক্ষে তৈরি হওয়া সেই ঢেউ যাদের হাইট সমুদ্রবক্ষ থেকে 5 তলা উঁচুতে হয়ে থাকে। যখন সমুদ্রপৃষ্ঠের চারদিক থেকে ঢেউ এসে এক জায়গায় মিলিত হয় তখন তৈরি হয় রোগ ওয়েভ। একটি সিঙ্গেল ঢেউয়ের উচ্চতা হলো 30 ফুট। তাহলে ভাবুন তো ওই রোগ ওয়েভের উচ্চতা কত হতে পারে। এই ঢেউ আরামসে যে কোনো জাহাজকে সহজেই ডুবিয়ে দিতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল কিন্তু এই রকমের সামুদ্রিক ঝড়ের জন্য পরিচিত। তারপরেও কিন্তু একটা প্রশ্ন রয়েই যায় যে জাহাজগুলিকে পাওয়া গিয়েছিল যার মধ্যে কোনো যাত্রী ছিল না, তাহলে সেই জাহাজগুলির সাথে কি হয়েছিল? অনেক গবেষকদের মতে সমুদ্রে যখন রোগ ওয়েভের সৃষ্টি হয় সে সময় একটি সাউন্ড শোনা যায় যেটা মানুষদের স্নায়ুকে ভীষণভাবে এফেক্ট করে আর মানুষ সাধারণত কমন সেন্স হারিয়ে ফেলে এবং আতঙ্কে ওই জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। তাই জাহাজে কোনো যাত্রী খুঁজে পাওয়া যায়নি। আরও একটি কারণ হিসাবে বলা হয় সমুদ্রের নিচ থেকে মাড ভলকানের জন্য অনেক সময় জাহাজ জলের নিচে তলিয়ে যায়। এই মাড ভলকানো হলো সমুদ্রের নিচ থেকে মিথেন গ্যাস ওপরের দিকে আসে যা একটি জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এইখানে আটলান্টিকের সব থেকে গভীরতম স্থানও রয়েছে যেখানে জাহাজ ডুবে গেলে তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। গবেষকদের মতে এই ট্রায়াঙ্গেলটি হলো হেভি ট্রাফিক এরিয়া। এই হেভি ট্রাফিক এরিয়ার জন্যই দু একটা জাহাজের অ্যাক্সিডেন্টের চান্স থেকেই যায়। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়াও আরও অন্যান্য জায়গায় এই অ্যাক্সিডেন্ট হতে দেখা যায়। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলকে এতটাই পপুলার করে তুলেছেন সবাই যে এইখানে দুর্ঘটনা নিয়েই বেশি কথা বলা হয়। ব্রুস গার্নানের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা আজও রহস্য হয়েই রয়ে গেছে। আপনাদের কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেলে কি সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে নাকি এটা মানুষদের মনের ভুল ধারণা? আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।